সম্মানিত বুজুর্গানে দিন মুসল্লিয়ানে কেরাম, আমার মুসলমান ভাইয়েরা, কলেমা পড়েছি মুখ দিয়া বললেই হবে না, আমাদের কর্মতে থাকতে হবে। আমরা যখন বলেছি আল্লাহ তোমাকে ভালোবাসি, রাসূল তোমাকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, আমরা কলেমা পড়েই স্বীকৃতি দিয়েছি, আমরা ওয়াদা করেছি। মুখের দ্বারা বললে হবে না আমি মুসলমান, কিন্তু কর্মতে কিছু নাই, এই বলার কোনো দাম, সেই বলার কোনো দাম নাই। আমি বলি এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান। বুজুর্গানে দিন বলেছেন, আল্লাহর ওয়ালিগণ বলে গেছেন, তোমরা দুনিয়ার মধ্যে কামলার রূপ ধরে ভাত নষ্ট করিও না। কামলার রূপ ধরে ভাত নষ্ট করে লাভ নাই। আমি তদ্রূপ তাই বলছি আজকের জলসার জন্যে। জলসার উদ্দেশ্য যারা আসছো, জলসার উদ্দেশ্য নিয়ে বাজারে ঘুরবা, তা হতে পারে, তা হতে পারে না। সেই জন্য যারা এখনো বাহিরে আছো দয়া করে ভিতরে আইসা যাও। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসল্লিয়ানে কেরাম, এই দুনিয়ার মধ্যে আমরা দুটা ভাগে বিভক্ত হয়ে রয়েছি। দুটা ভাগেই না, বিভিন্ন ভাগে বিভক্ত আছি। কেউ বলে আমরা আহলে হাদিস, কেউ বলে আমরা হানাফি, কেউ বলে আমরা গায়র মুকাল্লিদ, কেউ বলে আমরা লা মুযহাবি। বিভিন্ন ভাগে আমরা বিভক্ত হয়ে আছি। সম্মানিত বুজুর্গানে দিন, আপনারা সবাই যার যার কামে থাকেন, তাতে আমার কবল লাগা কিছু নাই। আমি প্রত্যেকজন মুসলমানকে আজকের জলসার মধ্য থেকে আমি আহ্বান জানাইতে পারি, আহ্বান জানাইতেছি যে প্রত্যেকজন মানুষ মনে রাখবা, একটা গাছের মধ্যে যদি 10টা পাখি থাকে, একটা পাখিকে যদি ঢেল দেওয়া হয়, বাকি আর কোনো পাখি ওই গাছে থাকবে না। না থাকবে? তারা কি জন্য থাকবে না? এই জন্যই থাকবে না যে তার কপালে যদি পাথরের ঢেল আছে, আমাদের কপালেও পাথরের ঢেল পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। না আছে? কথা বলুন, আছে? এ মুসলমান, দুনিয়ার মধ্যে এখনো সতর্কতা প্রয়োজনীয়তা আছে। মসজিদ ঘরে ঘরে মুসল্লি নাই, মসজিদ ঘরে ঘরে মুক্তাদি নাই। আজকে ইশার নামাজ হয়েছে, বলেছে 2জন ব্যক্তি নামাজের জন্য গিয়েছে, বাকি মানুষ কোথায় চলে গেল? আমরা যদি আমাদের সফলতা চাই, আমরা যদি আমাদের অধিকার চাই, আমরা যদি আমাদের হক নিয়ে এই দুনিয়ার মধ্যে বাঁচতে চাই, 1 নম্বর প্রথম মহান রব্বুল আলামিনের মোহাব্বত এই দিলের মধ্যে ভরাইয়া নাও। আল্লাহর সংবিধান ভরাইয়া নাও। 5 ওয়াক্ত নামাজকে কায়েম ও দায়েম করো। ফজরের নামাজ ঈদের নামাজের মতো প্রত্যেক দিন মসজিদের মধ্যে যাইয়া পড়া আরম্ভ করবা। দেখবাই কারো শক্তি লাগবে না, কারো বাহাদুরি লাগবে না, জয় আপন এমনে ভাবে আল্লাহ তাআলা মুসলমানের কদমে ডালিয়া দিবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান দুর্ভাগ্যজনক, কেউ আছে বছরে একবার ওযু করে, যারা পীর ভক্ত আছে ইসালে সওয়াবি একবার ওযু করে, যে ইসালে সওয়াব আসছে বলে ওযু করা লাগবে, তাই ওযু শেষ। আর 1 বছর আসলে আর একবার ওযু করব, সারা জীবনের গুনাহ মাফ। কেন আছে না এরকম? হুজুর আসলো, বাবা হুজুর চলে গেল, কিছুই না, বয়ান শুনতে আমরা আসছি, এখন চলে যাব, পরে সব ছাপা। কেন ভাই? খারাপ পাবেন না, আফসোসের সাথে কথা একটা বলতেছি যে আমরা মুসলমান, আমরা শুধুমাত্র এই যে আজকে আমাকে বক্তা বলতেছেন আপনারা, আমরা বয়ান করি, বক্তা আমরা না। যারা বক্তা ছিল, একটা কথা বলতে মানুষের দিলে লেগে গেছে, তারা ছিল বক্তা। ঘন্টার পর ঘন্টা চিল্লাইয়া গলা শেষ করি, একজন মানুষ হেদায়েত আসে না। কারণ আমি নিজেইকে বলি, আমরা হলাম এখন বিনোদনকারী, মানুষকে বিনোদন দেই, মানুষ হেদায়েত হয় না। কারণ কি? কারণ আমার নিজের আমলে ঠিক নেই। সম্মানিত বুজুর্গানে দিন মুসল্লিয়ানে কেরাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, তুমি নসিহত করো যাতে করে মুমিনদের জন্য কাজে আসে। আজকে আমরা নসিহত করি, আমরা মুখে একটা বলি, কিন্তু আমার কর্মই ঠিক নাই। আমি বলি মা বাবাকে ভাত দাও, মা বাবাকে ভাতা দাও, কিন্তু আমি নিজেই মা বাবাকে দেখতে পারি না। আমরা বলি পৃথিবীর জমিনের মধ্যে মসজিদ কায়েম কর, মসজিদে নামাজ পড়ো,
অনেক মানুষ আছে যারা বলেই ঠিক কিন্তু মসজিদের দিকে তারাও যায় না। সম্মানিত বুজুর্গানে দিন, ওই অন্তর নিয়ে, ওই দিল নিয়ে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন যাবেন, আল্লাহ বলবে বাইকাট, গেট আউট, এখান থেকে চলে যাও, তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই, ভাগো ভাগো, এখান থেকে চলে যাও। আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে কোন নিয়ামত দেই নাই। আমি বাড়ি দিয়েছিলাম, আমি গাড়ি দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, 10টা সন্তান দিয়েছিলাম, চাকরি অধিকারী দিয়েছিলাম, তারপরে তুমি আমার হক কি আদায় করেছো? আজকে জবাব দিয়ে দাও। কি জবাব? আল্লাহ তাআলা বলেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তোমার বাল বাচ্চা, তোমার সন্তান, তোমার টাকা পয়সা, তোমার আওলাদ বুনিয়াদ ওই কঠিন কিয়ামতের দিন তোমার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন চলে যাবা, পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবা, কিয়ামতের দিন কায়েম হবে, ইয়াউমা হাসরের ময়দান যখন কায়েম হবে, বান্দা লা ইয়ানফাউ, তোমার উপকার করতে পারবে না, তোমার উপকার করতে পারবে না, উপকার করতে পারবে না, তোমার কোনো কাজে আসবে না। বলে কি কাজে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত তুমি টাকা অর্জন করেছো, সম্পদ অর্জন করেছো, তোমার কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার সম্পদ কাজে আসবে না, তোমার মাল, তোমার আওলাদ বুনিয়াদ, তোমার ছেলে সন্তান তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেটা তোমার কাজে আসবে, আল্লাহ তাআলা বলে দিলেন, সেটা হলো পৃথিবীর জমিনের মধ্যে করণীয় আমলগুলো। আল্লাহ বলে দিলেন, তুমি যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো রে, আল্লাহর দরবারে হাজির হও। বলে কি নিয়ে হাজির হব? এই দিলটা যখন পরিষ্কার করে হাজির হইতে পারবা, আল্লাহর দরবারে যখন হাজির হবা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি যখন আল্লাহর দরবারে হাজির হইবা, আল্লাহর দরবারে বলবা, ওগো প্রভু গো, ওগো মাবুদ, আজকে তোমার দরবারে হাজির হইলাম। এই দিলের মধ্যে কারো জন্য হিংসা নাই, এই দিলের মধ্যে কারো জন্য বুক নাই। আল্লাহর দরবারে বলেছেন, প্রভু আপনার দরবারে হাজির, এই দিলের মধ্যে কারো জন্য হিংসা রাখি নাই, আমি বেদাত নেই নাই, আমি আল্লাহ তুমি ব্যতীত কারো সামনে সিজদা করি নাই, আমি মাথা নত করি নাই। আল্লাহর দরবারে যখন বান্দা বলবে, আমার আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা হলো কলবে সালিম ওয়ালা, কলবে সালিম ওয়ালা, হৃদয় পবিত্র, অন্তর পবিত্র। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য, যুবকের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলে দিলেন, এ মুত্তাকি বান্দা বান্দি শোনো রে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত নিকটে করিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তুমি মাথায় টুপি বড় রাখো, লেবাস বড় বানাইয়া দাও, দাড়ি লম্বা রাখো, আর রাইকা রাইকা মানুষের আলকাইটো আল্লাহু আকবার বলিয়া বলিয়া সমাজের মধ্যে ফসাদ লাগাইয়া বিচার করো, সমাজের মধ্যে ক্যাসাল লাগাইয়া বিচার করো। এক যুবতী আর এক যুবকের সাথে ফুসলাইয়া ক্যাসাল লাগাইয়া দিয়া পরে থানার মধ্যে রেকর্ড দিয়া তুমি বিচার করে পয়সা কামাও। মুসলমান, এই সমস্ত মানুষ যারা আছে রে, পিছু লাগুই না মানুষ। মনে রাখবা, দেওয়ানি আসো, মাতাব্বার আসো, মুরব্বী আসো, যা আছে আসো, তোমার কপাল পোড়া, কপাল পোড়া। তুমি দুনিয়াও সাকসেস হতে পারবা না, আর পরকালেও তুমি সাকসেস না। কথা বলুন ভাই, ঠিক না? না মুসলমান, একজন মুমিন হতে হবে যারা পৃথিবীর জমিনের মধ্যে দেওয়ানগিরি করে, মাতাব্বারি করে। ও ভাই, আমি তোমাকে অনুরোধ করে বলি, পায়ে হাত রাখিয়া বলি, কিয়ামতের দিন হাসরে ময়দানে যখন প্রশ্ন করব, এই দুনিয়ার মানুষ তোমাকে আমি মাতাব্বরি দিয়েছিলাম, কি করেছো আজকে জবাব দিয়ে দাও। পারবে জবাব দেওয়া? পারবে? মুসলমান, বড় আফসোস লাগে, সমাজে অনেক মাতাব্বার আছে, বিচার করলে 20টা দেওয়ানি খাড়া হইয়া যায়। রাত্রে যখন ডেক বাজে, ওই দেওয়ানি কোথায় চলে যায়? ওই মাতাব্বার কোনে চলে? বিচারে টাকা দেখলে 10 জনে ভাগ করে না নিলে তো পেট জোটে না। কথা বলেন, কথা বলেন। বিচার করলে মানুষ টাকা না নিলে ভাত জমে না। মুসলমান, আমি সবকে অনুরোধ করে বলি, তুমি আমার চাচা আছো, তুমি আমার বাবা আছো, তুমি আমার ভাই আছো, অনুরোধ করে তোমাকে বলি রে বন্ধু, আমি তোমার পাওখানা একবার দাও, আমি তোমার পায়ে হাত রাখিয়া বলি। কারণ দুনিয়ার মধ্যে থেকে নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, তুমিও দুনিয়া থেকে চলে গেছে। একবার তুমি চিন্তা করে দেখো না, তোমার মা গেল, বাবা চলে গেল, সবাই চলে গেল, তুমি যে এই দুনিয়া থেকে একদিন যাবা তার কোনো সন্দেহ নাই। মুসলমান, প্রত্যেকজন মুরব্বীর কর্তব্য আছে। আমার যুবকরা কি করে দুনিয়ার মধ্যে দেখা দরকার আছে না? নাই। রাত 12টা 1টা পর্যন্ত আমি যখন জলসাই থেকে আসি, পরশু দিনে আসলাম, জলসাই থেকে আসার টাইমে দেখি শ্যামলকান্দির ওই সাইডের মধ্যে ডেক বাজতেছে, রাত্র 2টা বাজায়। কারণ কি? মুসলমান, তুমি কি একবার খবর নিছো আমার সন্তান কই থাকে, আমার সন্তান কি করে, একবার কি খবর নিয়ে দেখছো নি? মুসলমান, হাসরের ময়দান যখন পুরুষ কায়েম করা হবে, তার গার্জিয়ানকে ডাক দেওয়া, বলবে, গার্জিয়ান আয়, তোমাকে তোমার অধীনে তোমার 5টা সন্তান তোমাকে দিয়েছিলাম, তুমি তোমার অধিকার কি পুরা করছো, আজকে জবাব দিয়ে দাও। সেদিন যদি বলেন, আল্লাহ আমার সন্তানকে বলেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে রাত্রে ডেক বাজানো যাবে না, মানে নাই, আমি ঘরের মধ্যে তালা মাইরা দিছি, তারপরে বাহিরের দরজা দিয়ে বাড়াইয়া গেছে, আমার সাইরা দাও, দিবনি? কতক্ষণ সাইরা দেয়, দিবনি? ও ভাই, কথা বুঝানোর জন্য একটা কথা আমি আপনাকে বলি, বাল্য বিবাহের কথা সরকারি এত কঠোর কেন হওয়া লাগে? ওটা তো আমাদের কর্তব্য। আমরা কি বুঝি না? আমার ছোট্ট বাচ্চাকে যদি আমরা বিবাহ দিয়ে দেই, 2 বছর না যাইতে যাইতে তার মানজা ঝুইলা যায়, মানুষ একবারে নিচার পথে চইলা যায়, ওই মানুষটা বেমারের মধ্যে পড়ে যায়। ও মুসলমান, আমরা কেন তারপরেও বাল্য বিবাহের দিকে অনেক মানুষ আছে ধাবিত? এটা তো সরকারের কাজ না, আমাদের মেয়ে প্রাপ্ত বয়স পর্যন্ত দায়িত্ব হলো আমাদের। আপনি যদি আপনার সন্তানকে বিয়া না বয়স না হওয়ার পরে যদি বিয়া দেন, সরকারের প্রশাসন পাঠায়া দিছে, যা গাড্ডা দূরে কান দূরে তুইলা নিয়া, ওই সময় যদি আপনি কনসার আমি ভুল করি নাই, আমার সন্তান বিয়া করছে, মানবো নি? কলে সন্তান বাড়িতে নাই, কেরালায় গেছে, আপনারা কিছুদিন আগে দেখেন নাই? বলে সর্বপ্রথম বাবার গার্জিয়ানের মধ্যে, গার্জিয়ানের গলায় রশি দে, আর থানার মধ্যে টাইনে নিয়ে বড়াইয়া থো। কথা বলেন, মানবনি? মুসলমান,
আপনি দুনিয়ার প্রশাসনকে মানাইতে পারেন না, আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিন আপনি গার্জিয়ান হিসাবে যদি আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর কিয়া দিয়া দিবা। ও ভাই আমার বন্ধুরা, ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলিয়া যাই, জীবনে তিনটা বস্তুই একবার আসে আর জীবনে কোনোদিন ঘুরাইয়া পাবা না। এক নম্বর হলো তোমার যৌবন বয়সটা আজকে চলে যাবে আর জীবনে কোনোদিন ঘুরাইয়া পাবা না। দুই নম্বর হলো আজকের সময়, এই সময়টা যদি আজকে চলে যায় আর জীবনে কোনো দিন আর সময় তোমরা ঘুরাইয়া পাবা না। ও মুসলমান ভাই, যুবক বন্ধুরা, তিন নম্বর হলো যুবক ভাই, তিন নম্বর হলো জনম দুঃখিনী মা এবং বাবা, যার একবার চলে গেছে রে, দুনিয়ার কোনায় কোনায় তালাশ করে দেখবা, ওই মায়ের মতো বাবার মতো চেহারা দুনিয়ার কোনো জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যাবে না। অসব মানুষের জীবনের মধ্যে তিনটা বস্তু একবার চলে আসে, একবার যদি হারাইয়া যায় আর জীবনে কোনো দিন ঘুরাইয়া পাওয়া যাবে না। এ মুসলমান, সেই জন্য মহান রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আমার বন্ধু, পৃথিবীর জমিনের মানুষকে জানাইয়া দাও, বুঝাইয়া দাও, তারা যেন পৃথিবীর জমিনে তোমাকে মহাব্বত করে, তোমাকে ভালোবাসে। আর তোমাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তাহলে আমি আল্লাহকে মহাব্বত করা হয়ে গেল, আমি আল্লাহকে ভালোবাসা হইয়া গেল। আমি আল্লাহ কি যারা ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে বলি, কবি বলেছেন, कौन कहता है मोहब्बत करना गुनाह है, मगर करो वसूल से खुदा ने भी क्या है अपने रसूल से। के बोलছে मोहब्बत करा गुनाह, के बोलছে ভালোবাসা করা গুনাহ, ভালোবাসা করা কোনো গুনাহ নয়। কবি বলে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে তুমি ভালোবাসা কায়েম করো, সমাজের মধ্যে তুমি ভালোবাসা কায়েম করো, গ্রামের মধ্যে তুমি ভালোবাসা কায়েম করো, মা বাবার সাথে তুমি ভালোবাসা কায়েম করো, পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে অন্তর দিয়ে মোহাব্বত রাখো। এমন যদি করতে পারো রে, তুমি জীবনে কোনোদিন নাকাম হইবা না, কামিয়াব হয়ে যাবা। এই দুনিয়ার মধ্যে পশ্চিমকে ভালোবাসবা, মুরব্বী আছে তাকে ভালোবাসবা। ভালোবাসা কেমনে ভালোবাসা তুমি করবা? আল্লাহর নবীজি বলেন, বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে যেরকম ভালোবাসছে, আমি নবী হইয়া যেমন ভাবে আমার বন্ধু আল্লাহকে ভালোবাসছি, এমন ভালোবাসা যেমন করো, এই দুনিয়ার মধ্যে তুমি কামিয়াব হয়ে যাবা। ইহকালেও কামিয়াব হবা আর পরকালেও কামিয়াব হয়ে যাবা। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। এ মুসলমান, অপেক্ষা করুন, আসতেছে হুজুর। হুজুরকে বলছি তাড়াতাড়ি আসুন। এ মুসলমান, আমার বন্ধুরা, সোনার চানেরা রে, আমি জানি এই অঞ্চলের মানুষ আমরা আল্লাহকে অনেক মোহাব্বত করি, রসুলকে অনেক ভালোবাসি। এ মুসলমান যুবক ভাইরা, আমি তোমাদের জন্য কিছু একটা কথা বলতে চাই। এই দুনিয়ার মধ্যে বাস্তব একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। এই ঘটনাটা পৃথিবীর জমিনে মালয়েশিয়ার একটি জায়গার মধ্যে হলো। মালয়েশিয়ার একটি জায়গার মধ্যে ইহুদি বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, নাসরানি বসবাস করে, মুসলমান বসবাস করে। এক জায়গার মধ্যে বিভিন্ন মানুষগুলো একসাথে বসবাস করে, একসাথে চলাফেরা করে। একটা যুবক ওই জায়গার মধ্যে বিজনেসের ক্ষেত্রে গিয়েছিল, সেখানে বিজনেস করে আর প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে, বিজনেস করে। ওই জায়গার মধ্যে যখন রবিবারের দিন হয়ে গেল, রবিবারের দিন ছুটি বলে চিন্তা করা আরম্ভ করলো, হায় রে হায়,
আজকে যেহেতু আমার ছুটির দিন, এমনি বসে থাকা লাভ নাই। এই দুনিয়ার মধ্যে বাটাল একটা নিয়ে পাখির দিকে চলে গেল, দেখি কোনো পাখি মারা শিকার করা যায়নি। মুসলমান, এই যুবক একটা বাটাল নিয়ে রে এবার পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। পাহাড়ের দিকে রওনা হয়ে যায়, পাখির দিকে তাকায়া তাকিয়া তাকিয়া বাটাল মারছে, এমন ভাবে তীর মারছে, বাটাল মারছে। বন্ধুরে আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যেই একটা ইসাই ছিল, ইসাই তার একটা বেটা ছিল। ওই তীরটা নিশানি করছে পশুর দিকে, ডাইরেক্ট যায় ইসাইয়ের বেটার শরীরের মধ্যে লেগে গেছে। ও ভাই, নিশানা হলো পাখি, আর লাগলো একটা ইসাইয়ের শরীরে। আর লাগার সাথে সাথে এমন জায়গায় লেগে গেছে, ইসাইয়ের ছেলেরা সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে, ডেট হয়ে গেছে। ও মুসলমান, যখন মৃত্যু হয়ে গেল, মানুষেরা তাকে ধরলো। তাকে ধরার পরে কেউ বলে তাকে মানুষ মারছে, মারার বদলে তাকে মানুষ মাইরা হত্যা করে বদলা নেওয়া হবে, কতলের বদলে তাকে কতল করা হবে। এই কতলটা করা বড় দরকার আছে। কেউ বলে না না, এখন বিচার করিয়া তার বিচারের ফয়সালা নিতে হবে। যার ছেলে ছিল ইসাই ডাকদা বলেন, একটা কথা হলো, এই যুবককে একটাই ফর্মুলা, কতল করছে তাকে কতল করে দেওয়া হোক। মুসলমান, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ বললেন, আজকে ফয়সালা দেওয়া যাবে না, তাকে জেলখানায় পাঠানো হোক, শুক্রবার দিন ফয়সালা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, ধ্যান দিবেন কথাটা, শুক্রবারের ফয়সালা হবে। তাকে জেলে পাঠানো হলো। জেলে পাঠানোর পর শুক্রবার আসার আগে আগে যিনি মেন জেইলার থাকে, এই জেইলারকে বলেন, বন্ধু আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি? আমাকে ছুটি দেন, আমি শুক্রবারের আগে আইসা উপস্থিত হব। বলে, কেমনে ভাবে কথা, তোমাকে ছুটি দেওয়া যাবে না, কারণ তোমার জেল হয়ে গেছে, তোমাকে আমি কেমনে ভাবে ছুটি দিব। ওই যুবক ডাক দা বলেন, জেইলার ইসাই ভাই, আমি কথাই সত্য, আমার নাম হলো আমুক, আমি একজন মুসলমানের ছেলে। ভাই, জেইলার ইসাই যখন বলছে মুসলমানের ছেলে, তখন সাথে সাথে তাকে ছুটি দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বললে ছুটি দিল কেন? তারা জানে মুসলমানরা যেই কথা বলে রে, তারা কথা একটা মিনিটের জন্য নরম করে না, একটা মিনিটের জন্য কথা তারা ফালাইয়া দেয় না। জোরে বলেন ঠিক না? না নারে তাকবীর। মাওলানা মকিবুর রহমান আজহারী সাহেব, মুফতি মকিবুর রহমান আজহারী সাহেব, জোরে মুফতি মকিবুর রহমান আজহারী সাহেব, জোরে বলি মুফতি মকিবুর রহমান আজহারী সাহেব। মুসলমান, বন্ধু, ও আমার ভাইরা, আমি লম্বা করি নাই, কথাটা বলিয়া শেষ করব। মুসলমান, এবার দুনিয়ার মধ্যে এই যুবক শুক্রবারের দিন হয়ে গেল, জুমার দিন পার হয়ে গেল রে বন্ধু। মুসলমান, বড় লিয়ান করে দিবেন, ধ্যান দিয়ে দিবেন। এবার যখন যুবক এসে গেল, সারাদিন চলে যায়, জুমার দিন পার হয়ে গেল, তখন যুবক আসে না। আমার মুসলমান ভাইরা, বিচারের কাম শুরু হলো। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান, আমার বন্ধু বলেছিল কি আমি শেষ করে দিব, আমি একজন মুসলমান বলে তাকে ছেড়ে দেওয়া হলো। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আবার যখন বিচারের টাইম হলো, যুবক গুইরা আসে নাই। যুবক যখন গুইরা আসে নাই, হাকিমে ফয়সালা দিবে। হাকিম বলেন, ফয়সালা করা যাক, এই যুবককে কে ছুটি দিছে, তার বিনিময়ে তাকে হত্যা করা হোক। কেউ বলছে হ্যাঁ ঠিক আছে,
একজন যদি ওয়াদা খেলাপি করছে তার বিনিময় যে তার ছুটি দিছে তার পরিমাণ তাকে নেওয়া হোক। এবার ওই যুবকের মা বাবা চিন্তা করতেছে, হায় রে, এবার দেখো দুনিয়ার মধ্যে আমার ছেলে মারা গেল, আমার ধর্মের আমার ছেলে মারা গেল, আবার যিনি মারা যাইতেছে তিনিও ঈসাই, দুইজন ঈসাই মারা যাইতেছে। এ মুসলমান, এবার সময় বলেন ফয়সালা হোক। ফয়সালা হবেই, মুহূর্ত চলে আসলো। হঠাৎ করে একজনে বলেন, না, ওই যে দেখা যায় একটা যুবক দৌড় দিয়ে আসতেছে। থামেন হাকিম সাহেব, থামেন। দেখা যায় একটা যুবক দৌড় পারে আসতেছে। ও মুসলমান, এই যুবক দূর পেরে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবক হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর ডাক দিয়ে বলেন, হাকিম সাহেব, আমার দেরি হয়ে গেছে, আপনি ক্ষমা করবেন, ঘাইমা অস্থির হয়ে গেছে। বলে কেন দেরি হলো? বলে রাস্তার মধ্যে একটা বড় নদী ছিল, ওই নদী পার হইতে বড় কষ্ট হয়েছে, তার জন্য আমার দেরি হয়ে গেছে। হাকিম সাহেব ক্ষমা করেন, মাফ করেন, আপনার এখন যা বিচার করতে হয় এই মুহূর্তের মধ্যে করে দেন। এ মুসলমান, বলুন শুনুন গো শুনুন, ওই মুহূর্তের মধ্যে ওই ঈসাই মা বাবা ডাব দিয়া লাভ দিয়া দাঁড়ায় যা বলেন, হাকিম সাহেব আপনি বিচারার ফয়সালা দিবেন ঠিক আছে, কিন্তু আমার একটা আপিত্য, আমি মা হইয়া তোমার কাছে আবদার জানাই। ঈসাই বলেন, আমি বাবা হইয়া জান, আমার বাবা চলে গেছে, আমি সন্তানের জন্য পাগল, আমি আপনার কাছে একটা বস্তু আবদার জানাই। বলে কি? বলে কিছু চাই না, একটা মুসলমান কথার যদি এত সত্য হয়, একটা মুসলমান ওয়াদা করে ওয়াদার যদি এত পাক্কা, আমার বিশ্বাস হয়ে গেল ইসলাম ধর্মের মতো শান্তিময় ধর্ম পৃথিবীর জমিনে আর কিছু না। হাকিম সাহেব দয়া করে মা করে, আমি মা হইয়া বলি, এই যুবককে আপনি দয়া করে মাফ করিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, কথাই একটাই কথা, আমি শেষ করে দিলাম, কথাই একটাই কথা, জীবনে মুসলমানের কথা দুই হয় না। মুসলমানে যা বলবে ওয়াদার পাক্কা, যা বলবে কথাটা সত্য থাকতে হবে। কথা বলেন ভাই, ঠিক না? না, কুলু কাওলান সাদীদা, এমন ভাবে কথা বলো যাতে মানুষকে আঘাত লাগে না, মানুষকে মিঠা বাজায় কথা বলা লাগে। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, আমি যুবকদেরকে অনুরোধ করি, আমার ভাই মুফতি সাহেব, উনার বিষয় আপনারা তো অনেকে জানেন, আর অনেকে জানেন যেহেতু সোশ্যাল মিডিয়া আজকালে, উনি একজন আসামের তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক জনপ্রিয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি কয়েকটা জলসায় গেছি, খালি করছে হুজুর, মক্কিপুর হুজুরে ফোন করি, আমার ফোন রিসিভই করে না। কথা বলছেন না, এত ফোন করা করি, ফোনই রিসিভ করে না। বললাম যে না, আসামের সময় দেওয়া পারে না, আর আপনি করে ওয়েস্ট বেঙ্গলে আমি আইসি, এখন দেখে না উনার আশা লাগবে, এটা কথা নাকি? তো যাই হোক, তো উনি আলহামদুলিল্লাহ অনেক সময়, আপনারা উনার পরিচয় জানেন না, উনি কোরআনের বিরুদ্ধে দুইজন মানুষ লাগিয়েছিল, একটা সত্যরঞ্জন বুড়া, একটা হলো মোস্তফা কামাল আজহারি। আসামের মধ্যে অনেক আলিম আছে, কিন্তু কেউ প্রতিবাদ করার জন্য আগ বাইরে যায় নাই। আপনারা জানেন, অনেকে জানেন যারা সচেতন মহল, মকিবুর রহমান আজহারি সাহেব, উনি অল্প সাহসিয়াল মানুষ, আলহামদুলিল্লাহ আমি ওনাকে চিনি, সাহসিয়াল মানুষ। বলে কি হয় হোক, বেশির থেকে বেশি তো জেলেই যাওয়া লাগবো, জেলেই যাই, কিন্তু তাও ওর মুখ বন্ধ করে দেয়। এখন মুখ বন্ধ হয়েছে না? কথা কেন, মুখ বন্ধ হয়েছে না? নাই, এমন বন্ধ হওয়া হয়েছে, অগর চ্যানেলও বন্ধ হয়ে গেছে, হয়েছে না? যাই হোক, তো উনার অনেক কুরবানি আছে, দুইবার করে এদের বিষয় নিয়ে দুইবার করে ওনাকে জেলে নিছে, আমি জানি, তাই না মুফতি সাহেব? দুইবার করে তাদের বিষয় নিয়ে প্রতিবাদ করার জন্য, কোরআনের হকে কথা বলার জন্য, রাসূলের শানে বেয়াদবি করে তার জন্য প্রতিবাদ করার জন্য তিনি বলেছিল, এই দুনিয়ার মধ্যে মুসলমান মনে রাখো, ভারতবর্ষের জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আশিকে রাসূল বাইচা থাকবে, আমার নবীর শানে বেয়াদবি যারা করবে তাদেরকে এমনি ছাড় দেওয়া হবে না। জোরে বলুন ঠিক না? নাই। তো ওনার এই উচ্চ কণ্ঠ দেখে বাতিল পালায়া গেছে।
জোরে বলি সুবহানাল্লাহ। আর ইনশাল্লাহ এটা সত্যই পরিণত করে তিনি দেখাইয়েছেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তেনার হায়াত বাড়াইয়া দাও, ইসলামের খেদমত করার জন্য তৌফিক আতা করে দাও, আল্লাহ তুমি তেনাকে কবুল করে নাও। একবার জোরে বলেন আমিন, আরো জোরে বলে আমিন। এখানে বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহি সালামতে যতগুলো ডেট নিয়েছি করার জন্য তৌফিক আতা করে। ভুল বেদবি কথার মাধ্যমে যদি হয়েছে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর আপনারা এইভাবে ধৈর্য ধরে বসে থাকবেন ইনশাআল্লাহ। আসি তো ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ কে কে আসি, উঠাউটি করবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাই হোক, এতখানি বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেরি আপনি আসতে